এই রমজানের রোজাটা হচ্ছে একটা ট্রেনিং, একটা কি কোরআনের আইন মানার ট্রেনিং। আপনাদের এলাকায় দেখবেন যারা প্রাইমারি স্কুলের চাকরি করে, দেখবেন চাকরিতে নিয়োগ দেওয়ার আগে সরকার 40 দিনের ট্রেনিং দেয়, 6 মাসের ট্রেনিং দেয়, যাতে করে এ পুরো জীবন ভালো করে শিক্ষকতা করতে পারে। এক ট্রেনিংয়ে প্রাইমারির শিক্ষক সারা জীবন চাকরি করে, আর আল্লাহ তাআলা 12 মাসের ভেতরে 11 মাস পর পর আমাদেরকে 1 মাস কোরআনের আইন মানার ট্রেনিং দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো আমরা কি সেই ট্রেনিংয়ে পাস না ফেল? হ্যাঁ, ভালো করে বোঝেন। একটা মুরব্বীর বয়স 60 বছর, 60 বছর ধরে রোজা রাখতেছে। রমজান মাস যখন চলে আসে, প্রথম দিনের তারাবির নামাজ শুরু হয়, মসজিদ ভরা মুসল্লি। 1 সপ্তাহ পার হয়, 10 কাতারের জায়গাতে 8 কাতার, তারপরে 2 কাতার, আবার 27 তারিখ যখন লাইলাতুল কদর, মসজিদ ভরা। পরের দিনে 3 কাতার, ঈদের দিনে 1 কাতার, ঈদের পরের দিনে, রোজার আগের দিনেও যা, ঈদের পরের দিনেও তা। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। আমাদের জীবনের কোনো পরিবর্তন আছে? রোজা আসে রোজা যায়, রমজান আসে রমজান যায়, আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। এই রোজা দিয়ে কি আমাদের জীবনের গুণমাপ হবে? সারা মাস যুবকেরা রোজা রাখলেন, আবার ঈদের দিনে ঈদগাহে মাঠ থেকে ফিরে আসার আগেই ভটভটি ঠিক করে রেখেছে, পিকআপ ভ্যান ঠিক করে রেখেছে। কোনো মতো ঈদগাহ থেকে আসে খিচুড়ি খাইয়া, বিরিয়ানি খাইয়া, ওই ভটভটি আর পিকআপ ভ্যানের ওপরে উঠে এমন বক্স বাজাইয়া, ডিগ ডিগ বাজ দিয়ে নাচতে নাচতে পুরো এলাকা কাঁপে তোলে। ওরা মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা বোঝার বুদ্ধি নাই। এ কথা বলেন, এটাকে মুসলমান যুবকের কাজ? সারা মাস রোজা রাখার পরে ঈদের দিনে ঢোল টবলা বাজিয়ে, বক্স বাজিয়ে যারা ঈদের আনন্দ করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমরা ঈদ কেমনে পাইলাম আমাদের ইতিহাস জানতে হবে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। দেখলেন মদিনায় হেমন্ত বসন্তকালে ওই কোরাইশেরা, ওখানকার বিভিন্ন বিধর্মী মানুষেরা উৎসব পালন করে। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নাই? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের উৎসব হলো 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তাহলে ঈদ আসলো ঢোল টবলা বাজানোর জন্য না বন্ধ করার জন্য? আল্লাহ ঈদ দিল ঢোল টবলা বক্স বন্ধ করার জন্য। আর যারা মুসলমানের সন্তান পরিচয় দিয়ে ঈদের পরে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাঁপে দেয়, আর পিকআপ আর ভটভটি নিয়ে পুরো এলাকা নাচানাচি করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমি চিন্তা করে দেখলাম, কুরবানি ঈদের আগে মিনিটের আগে কিছু গরু নিয়ে ঘোরানো হয়। কথা কি বোঝেন নাই? মানে গরু বাজারে যায়, গরু আসে, ওগুলো হলো কুরবানির ঈদের গরু। আর ঈদুল ফিতরের পরে যারা বক্স বাজায়, এরা হলো ঈদুল ফিতরের গরু। কথা কর না গা, এ গরু এটাও, গরু এটাও। কথা কি ভুল বললাম? এটা মুসলমানের সন্তানের ঈদ হতে পারে না। আবার আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, ওই মেয়ে সাজগোজ করে নেইকে সেজে পুরো এলাকা ঘুরতেছে, ওই জামের বাগানে দৌড়াচ্ছে, ঠাকুর গায়ে দৌড়াচ্ছে। আপনি বাবা হজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজও করতেছেন, মেয়ে ছেড়ে দিয়ে রাখছে আল্লাহর ওয়াস্তে, একেবারে পরিমণির মতো সুন্দরী। হাজী সাহেবের এক মেয়ের জন্য পুরো বালিয়াডাঙ্গির যুবকের চরিত্র নষ্ট। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম এইরকম একটা সুন্দরী মেয়ে গেছে তার বন্ধুকে নিয়ে, প্রেমিককে নিয়ে ঘুরতে। বাবা কেমনে খবর পাইয়ে যে দেখে মেয়ে প্রেম করতেছে, হাতের ভিতর একটা লাঠি নিয়ে এমন ধাওয়া দিয়েছে, ওই মেয়ে 2.5 কিলো শুধু দৌড়েছে ওই লাঠির পিছে। বাবাও দৌড়াইতেছে, মেয়েও দৌড়াইতেছে। এই মেয়ে হলো ওই সমস্ত মেয়ে যারা বাড়িতে রেখে অন্য ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে পার্কে ঘুরে বেড়ায়, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এই বাবাকে স্যালুট দেই, তবে বাবাকে বলবো পরে ধাবড়াইয়া পিটাইয়া লাভ নাই। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাদের সচেতন হতে হবে। তাহলে আজকে ঈদের পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা গান বাজনার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মুসলমানের সন্তান হিসেবে ঈদ পালনের নামে কোনো নাচানাচি, গান বাজনা, অশ্লীলতা করা যাবে, বরং আমরা অন্যায় দেখব যেখানে, প্রতিবাদ হবে সেখানে। গত বছর ঈদের পরে আমরা দেখেছিলাম এইরকম একটা ভটভটি পিকআপ ভ্যানে কিছু যুবক কোমর দুলে নাচতে নাচতে যাচ্ছে। এলাকার কিছু মুরব্বীরা লাঠি দিয়ে এমন হাদিয়ে দিয়েছে, ওরা পুরো এলাকা ছেড়ে দৌড়ে পালিয়ে গেছে।
ওরা বাপের বেটা, এরকম প্রতিরোধ আমাদেরও করা দরকার। অন্যায় হবে যেখানে, বাধা হবে সেখানে, এটাই হলো ঈমানের দাবি। কারণ আল্লাহর কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। কার কথা? সুতরাং আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে এই যুবকদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আসেন আমি আপনাদের মূল কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাব। একেবারে চমৎকার কথা। রোজা যায় কিন্তু পরিবর্তন কেন হয় না? তার কারণ রমজানের রোজার ভেতরে প্রধানত 6টা শিক্ষা আছে। জোরে বলেন কয়টা? এই 6টা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের রোজা থেকে কোনো লাভ নাই। এই রোজা দিয়ে আমাদের কোনো পরিবর্তন হবে? জোরে বলেন কয়টা শিক্ষার কথা বলেছি? 6টা। জোরে বলেন কয়টা? এই 6টা মুখস্থ করে যাবো ইনশাল্লাহ। বলেন। প্রথম নম্বর শিক্ষা, আপনি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়েছিলেন, আপনার বাড়িতে খাবার কি ছিল না? ছিল। কেন খান নাই? কার হুকুমে? রমজানের প্রথম নম্বর শিক্ষা, প্রয়োজনে বাকি 11 মাস আমরা না খেয়ে থাকবো, তারপরও হারাম খাবো না। হারাম খুর লোক এলাকাতে আছে না নাই? হারাম ব্যবসা করে, সুদ খায়, ঘুষ খায়, হালাল টাকা হারাম টাকা উপার্জন করে, আবার প্রতি বছর হজ করে। এমন হাজি নেই? আবার মসজিদে যে দান করে, মাদ্রাসায় দান করে, ও বড় দানবীর, কিন্তু ও হল হারাম উপার্জনকারী। ওর ইবাদতের 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। ও যদি ঠাকুরগাঁও জেলা সব মসজিদ করে দেয়, একটা সওয়াবও পাবে না। ওর দান সদকা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি দান করবেন, হালাল টাকায় করতে হবে। আপনি খাবেন, হারাম খাবার খেতে হবে। হারাম খাইয়ে দান করে আর ইবাদত করলে আল্লাহ কবুল করবে? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। তাতে প্রয়োজনে ভিক করে খান, তারপর হারাম পথ আপনি ছাড়েন। তার কারণ হারাম খেয়ে ইবাদত কবুল। রমজানের প্রথম নম্বর শিক্ষা, প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম খাবো না। 2 নম্বর শিক্ষা, আপনার ঘরের ভেতরে সুন্দরী বধূ ছিল, এত সুন্দরী আপনার স্ত্রী, আপনি চাইলেই প্রেম ভালোবাসা মহব্বত করতে পারতেন। রোজা থেকে কি স্ত্রীর গায়ে হাত দিছেন? প্রেম ভালোবাসা মহব্বত করছেন? কেন করেননি? কার ভয়ে? রমজানের 2 নম্বর শিক্ষা, 1 মাস আপনি স্ত্রী থাকার পর ব্যবহার করেননি, সারা বছর যৌবনের তাড়নায় যদি আপনি উত্তেজিত হন, প্রয়োজনে সবুর করবেন, তারপরেও জেনা ব্যভিচার করবেন না। 1 নম্বর হারাম থেকে দূরে থাকবো, 2 নম্বর জেনা ব্যভিচার থেকে দূরে থাকবো। 3 নম্বর শিক্ষা, আমার দিকে লক্ষ্য করেন। আপনারা সবাই মিলে ইফতার নিয়ে বসে আছেন, ঘড়ির দিকে তাকায় দেখতেছেন 5 মিনিট বাকি আছে, ইফতার করবেন? 5 সেকেন্ড বাকি আছে, ইফতার করবেন? 1 সেকেন্ড বাকি আছে, করবেন? 1 সেকেন্ড বাকি থাকা অবস্থায় ইফতার করা তো দূরের কথা, অনেকে সময় হলেও ইফতার করে না। কখন হুজুর মসজিদে আজান দেবে তারপর ইফতার করবে। হুজুরের কমান ইফতারের সময় মানে রে। আর ওই হুজুর যদি বলে এই পথ ভালো, এই পথে আসো, তখন আর মানে না। কথা কন না কা? এই দেশের মানুষ ইফতারের আগে হুজুরক যেভাবে অনুসরণ করে, ওইভাবে যদি হুজুরদেরকে এই দেশের মানুষ অনুসরণ করত, এই দেশে কোনো জালেমেরা থাকতে পারত না। কিন্তু আমার দেশের মানুষেরা হুজুরক মানে শুধু ইফতারের আগে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শুধু জানাজার নামাজের আগে, নামাজ পড়ার আগে আর হুজুরক ধরে না, হুজুর দোয়া করেন। হুজুর কে? তোমরা বড় নেতা হয়েছ, তোমরাই দোয়া করো। কথা কর না কা? হুজুরক মোনাজাতে মানতে চাই, হুজুরক নামাজে মানতে চাই, হুজুরক আজানে মানতে চাই, কিন্তু হুজুরের ইমামতিত্ব সমাজে মানতে চায় না। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে এখানে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম তাকেই সমাজের ইমাম হতে হবে। এটা যতদিন করতে না পারবো, আমাদের রোজা দিয়ে 4 আনা বসার কোনো লাভ হবে না। আজকে বুঝে যাওয়া লাগবে রোজার শিক্ষা কি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনাদের প্রশ্ন, সময় মতো ইফতার করেন, আবার হঠাৎ করে একদিন সেহরি খাবেন, জায়গা পান নেই, 5 মিনিট আগে জায়গা পাইছেন, প্লেটের মধ্যে ভাত নিয়ে বসছেন খাবেন, কিন্তু অর্ধেক খাওয়ার পরে আজান দিছে মসজিদে, বাকি ভাত কি খাবেন? 1 গ্লাস পানি খাবেন? গরম দুধ বউ রেডি করে রাখছে, খাবেন? কেন খাবেন না? মানে সময় পার হয়ে গেছে। তাহলে রমজানের 3 নম্বর শিক্ষা, ইফতার হয় সময় মতো, সেহরি হয় সময় মতো, একই রকম ভাবে কোরআনের প্রতিটা বিধান মানতে হবে আপনাকে সময় মতো।
আপনার হজ ফরজ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু চাচা হজ করে না। চাচার জমি কেনার এতই লিশে, ওর জমির কাছে একটা জমি বের হলে ওই জমি ক্রয় করে, পরের বার যে দোকান কেনে, তারপরের বার যে বাঁশের ক্ষেত কেনে, তারপরের বার যে ব্যবসা বাড়াই, হজ করে না। একেবারে বয়স বাড়তে বাড়তে যখন 70 বছরের বুড়ো, তখন যাই হজ করতে, যাই হজের কোনো হুকুম পালন করতে পারে না। হজ যেন তোর ইবাদত নয়। বুড়ো মানুষ হজের সব বিধান ভালোভাবে পালন করতে পারে না। এখানে শারীরিক সক্ষমতার প্রয়োজন। তামাম পৃথিবীর যত মানুষ হজ করতে যায়, সবচাইতে বুড়ো আজি হলো বাংলাদেশে। মানে ও চিন্তা করতে সারা জীবন অকাম কুকম যা করছি হজ করে আসে আমি জিবরাইলের খালাতো ভাই চাইছে এলাকাত ঘুরবো, অতই সোজা। আল্লাহর কোরআনের রোজা শিক্ষা দিচ্ছে, ইফতার সময় মতো, সিয়ারি সময় মতো, একই রকম কোরআনের প্রতিটা বিধান। হজ আপনার উপরে 40 বছরে ফরজ হলে 40 বছরে হজ করতে হবে। 40-এর হজটা নিয়ে 60 বছর 80 বছরে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হজের 3 নম্বর শিক্ষা গেল। রমজানের 3 নম্বর শিক্ষা, রোজার 4 নম্বর শিক্ষা। সারাদিন রোজা রাখলেন, ইফতার করলেন, কিছু খাইয়াই আবার এশার নামাজ, তারাবির নামাজ, একটু ঘুম, আবার তাহাজ্জুদ, আবার সেহরি, আবার ফজর, আবার সারাদিন রোজা। সারাটা দিন রাত আমরা কিসের মধ্যে কাটালাম? ইবাদতের ভেতরে। কথা বলেন, কিসের ভেতরে? তার মানে সারা বছর একই রকম ভাবে আমাদের ইবাদতের মধ্যে থাকতে হবে। এটা রমজানের 4 নম্বর শিক্ষা। আর রমজানের 5 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা যেই জন্য রোজা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের রোজাকে ফরজ করছি। প্রোগ্রাম আছে, উনি বিদায় নিতে যাচ্ছে, ছুটি নিতে যাচ্ছে, ওই যে নয়া দিঘিতে প্রোগ্রাম আছে। জি, কিছু মনে করবেন না, একটু আসি। হ্যাঁ, আমার একটা প্রোগ্রাম আছে। সালাম দেবেন না? জি, অবশ্যই অবশ্যই। একটা মাইক্রোফোন দাও, আমি সালাম 1 মিনিট উনি সালাম বিনিময় করে চলে যাবে। জি দেন। লোক নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে একটা তাফসীরুল কোরআন মাহফিলের মাঝখানে এইভাবে করে আটকানোটা ঠিক না। আমি প্রথমে ক্ষমা চেয়ে এনেছি হুজুরের কাছেও, আপনাদের কাছেও। আমার এই নয়াদিঘি ওখানে একটা মাহফিল আছে, ওখানে আমাকে যেতে হবে। আপনাদের একটা সালাম দেওয়ার জন্য আসছিলাম। আপনারা শুনেন, শুধু এটা শুনলে হবে না, যেভাবে হুজুর বলছে আজকে এই মোতাবেক আমাদেরকে আমাদের জীবনের সমস্ত কাজগুলো আমাদের করতে হবে, এবং কোরআনের যে আমাদের যে শিক্ষাগুলো, এগুলো নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে আগাতে হবে। তা আমি আর সময় নষ্ট করছি না, তো দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রধান অতিথিকে কবুল করুক, আমিন বলেন। আসেন গভীর মনোযোগ। তাহলে রমজানের 5 নম্বর শিক্ষা, একমাত্র ভয় করব কাকে? রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। ভয় কি র্যাবকে করবেন, পুলিশকে করবেন, প্রধানমন্ত্রী, আয়না ঘর, ফাঁসির দড়ি? ইমানদার মুমিন হিসেবে একমাত্র সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আর আল্লাহকে যারা ভয় করে সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন কে? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহর ভয় যদি আমরা কলিজার মধ্যে নিয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করে বসবাস করতে চাই, আল্লাহ সকল ধরনের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহর ভয় কলিজার ভেতরে নিয়ে যদি তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করতে পারো, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করে দেবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, হে ঠাকুরগার মুসলমান, চিৎকার করে বলেন তো, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন নমরুদ, ওই অগ্নিকুণ্ড থেকে যিনি রক্ষা করলেন তিনি কে? হযরত মূসা আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো, ওই পানির ভেতর থেকে ফিরাউনের হাতের মধ্য থেকে রক্ষা করার জন্য লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিলেন কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্য থেকে মুক্তি করে মিশর দেশের যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি কে?
তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান যারা হবে, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা হাদিস বলতে চাই। আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে কেমনে করে রক্ষা করে, এটা যদি বুঝতে চান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, ওই বনী ইসরাইলের জামানার ভেতরে তিনজন যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন রাস্তাতে হেঁটে যাওয়া শুরু করে দিলেন, রাস্তাতে হেঁটে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে উত্তর আকাশে বিশাল বড় কালো মেঘ জমে গিয়ে কাল বৈশাখীর যখন ঝড় শুরু হয়ে গেল, ওই ঝড় থেকে তিনজন যুবক বাঁচার জন্য ওই পাহাড়ের দিকে যখন তারা দৌড়ানো শুরু করলেন, ওই পাহাড়ের দিকে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের ভেতরে একটা গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে তারা জীবনটা বাঁচানোর জন্য আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু তিনটা যুবক যখন গুহার ভেতরে চলে গেছে, বিশাল ঝড়ে বাতাসের কারণে একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা যুবকের কথা বলেছি? এই তিনজন যুবক এসে ওই গুহার ভেতরে ঢুকলেন, আর বাতাসে পাথর এসে এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এই তিনজন যুবক বিপদের মধ্যে পড়লেন। বহু চেষ্টা করলেন পাথরটা নড়ানোর জন্য, কিন্তু নড়াতে পারে না। তিনজন যুবক মিলে চিন্তা করলেন, আমরা চাইলেই পাথর নড়াতে পারবো না, একজন রক্ষা করতে পারে, তিনি কে? আরো ধরে বলেন। এই তিনজন যুবককে আল্লাহ কেমনে রক্ষা করে, পাথর কেমনে সরাই, আমাদের জানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। এই যে বাম পাশের লোকজনগুলো বসানি গেল না, না না, হিন্দু ভাইয়েরও সমস্যা নাই, হিন্দু দাদাদের জন্য আলোচনা। কোরআনের ওয়াজ কি শুধু মুসলমানের জন্য নাকি? হিন্দু দাদারা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন, তারাও আজকের আলোচনা শুনবে ইনশাআল্লাহ বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছি, রমজানের শিক্ষা কয়টা? আরো জোরে বলেন। 6টা। তার 5 নম্বর শিক্ষা, সর্ব অবস্থায় ভয় করব কাকে? আর 6 নম্বর শিক্ষা, আপনাদের গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করে মূল আলোচনায় চলে যাব। চিৎকার করে বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? কথা বলতে হবে, জোরে বলেন। রমজান মাস কেন সেরা হলো, কেন সম্মানিত, এর পেছনে কারণ কি? এই রমজান মাসে কি নাযিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছে রমজানের এত সম্মান হতো না যদি না রমজানে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন প্রশ্ন, আমাদের নবী কেন সেরা নবী? আমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন সেরা? এই রাতে কি নাজিল হয়েছে? তার মানে বোঝা গেল সম্মান লাইলাতুল কদরের না, সম্মান রমজানের না, সম্মান নবীর না, মূলত সম্মান হলো আল্লাহর কোরআনের। ভালো করে বুঝবেন। আমাদের দেশে একটা কথা আছে, কারো ছিলাই সিন্নি খাইলা মোল্লা ছিললে না। 7 বছর ধরে রোজা রাখতেছেন, রোজার হাকিকত এখনো বোঝেননি। একেবারে সোজা কথা, কোরআনকে সম্মান না করে রোজা রাখলে ওই রোজাতে জীবনের গুনাহ হবে না। এখন আমাদের দেশে কোরআনকে সম্মান করার লোক আছে না নাই? কিছু লোক আছে, কেমনে সম্মান করে? চুমু খায়, বকত থই, লাল সালু দিয়ে পেছে রাখে, এরই নাম হলো কোরআনকে সম্মান করা। আচ্ছা, আপনারা বিয়ে করে বউক বাড়িতে নিয়ে এসে খালি বেশি করে চুমো খাবেন, বউক ভাত দেবেন না, কাপড় দেবেন না, বইয়ের হক আদায় করবেন না। শ্বশুরের বেটি আপনাদের সুন্দরী বউ বাড়ির থাকবে? কথা বলেন, বাড়ির থাকবে? বউক শুধু চুমো খেলে যেরকম বউ বাড়ির থাকে না, একই রকম শুধু কোরআনকে চুমো খাইয়া ওই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করলে জীবনে ওই রোজাতে জীবনের গুনাহ মাফ হয় না। আজকে বাংলাদেশের মানুষ শুধু কোরআনকে চুমো খাওয়া ফার্স্ট, কি মহব্বত, বকত থই চুমো খায়, কিন্তু ভেতরে আল্লাহ কি বললো রে একবার বোঝারও চেষ্টা করে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনকে সম্মান করতে হবে। আপনাদের এই গ্রামের নাম কি? ভান্ডারদহ। এলাকার থেকে 500 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? আরো জোরে বলেন। আপনারা বিয়ের বাড়ি যাওয়ার পরে আপনাদের মুরগি রোজ দেশে, গরুর গোস্ত ভুনো দেশে, বিরিয়ানি দেশে, ইচ্ছা মতো খাওয়াইছে, কিন্তু বড় ইচ্ছা মতো বান্ধে থুয়ে পিটাইছে।
আপনারা সম্মানিত না অপমানিত? হ্যাঁ, কেন এই মাত্র না বিরিয়ানি খাইলেন, গরুর গোস্ত খাইলেন? বরকে পিটাইয়া যাত্রীদের খাওয়ায় যেরকম সম্মানিত করা যায় না, একই রকম কোরআনকে সম্মান না করে শুধুমাত্র রোজা থেকে জীবনের গুণমাপ পাওয়া যায় না। তাহলে কোরআনকে কেমনে সম্মান করবেন? কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? কথা বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, 4 নম্বর কোরআনের হক হলো কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর হলেন করাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন। কোরআন পড়বেন, আপনার কোনো বিপদ হবে না। 2 নম্বর ফাহামুল কোরআন, কোরআন বুঝতে হবে, আপনি নিজে নিজে বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। 3 নম্বর আমাল আল কোরআন, কোরআন আমল করতে হবে, আপনি আমল করবেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু 4 নম্বর হলো ইকামাতে কোরআন, কোরআন জমিনে কায়েম করতে হবে। এই ওয়াজ করলেই আপনাকে বিপদে পড়তে হবে। আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীর বিপদ ছিল না। নবী কোরআন বুঝেছে, নবীর বিপদ ছিল না। নবী কোরআন অনুযায়ী আমল করেছে, নবীর কোনো বিপদ ছিল না। যখনই নবী বলেছেন জমিন যার আইন চলবে তার, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন দিয়ে পুরো বিশ্বটা চালাতে হবে, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1 মাস রোজা রাখার পরে কোরআনের এই 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তার আজকের আলোচনায় আমরা সিদ্ধান্ত নেব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআন জমিনে কায়েমের জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে ধরে দেখা দেন। দেন একজন তাকবীর দেন দেখি। আচ্ছা, আপনাদের ইমানের শক্তি কি কমে গেছে নাকি? যে তাকবীর আপনারা দিলেন, আপা সাইডে থাকলে আজকেই ঢুকবে। আপনাদের কোনো ভয় লাগতেছে? একটু টান টান করে হাত তোলেন তো দেখি। সবাই টান টান করে হাত তোলেন। হাত গেলে একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল ভান্ডার দৌতে মাহফিল হচ্ছে। এবার মুরব্বি 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 কে না, পেশাব করতে গেলে যান, তবে পেশাব করে যদি জাগার মাল জাগা ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কারণ কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা আসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রমজানের 5 নম্বর শিক্ষা, 6 নম্বর শিক্ষা, কাকে সম্মান করতে হবে? আরো জোরে বলেন। আর রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা বলেছিলাম, একমাত্র ভয় করব কাকে? ওই যে গুহার ভেতরে কয়জন যুবক আটকে আছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা দিয়ে দিয়ে কিছু কথা বলেছি, শিক্ষার জন্য কিছু ঘটনামূলক কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনে নেন। এই 3 জন যুবক যখন গুহার মধ্যে আটকে গেলেন, আল্লাহর কাছে বারবার চেষ্টা করে পাথরটা নড়াইতে পারল না। 3 জন যুবক মিলে মনে মনে চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করব। এমনিতেই দোয়া করলে হবে না, আমরা আমাদের জীবনের ভেতরে এতদিন পর্যন্ত যত ভালো আমল করেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই ঘটনাটা বর্ণনা করে আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করতে চাই। 3 জন যুবক মিলে যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, 1 নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা কাজ আমি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য করেছিলাম। আমার বাড়ির মধ্যে একটা শ্রমিক ছিল, আমার বাড়ির মধ্যে একটা কিষান ছিল, আমার বাড়িতে কাজ করতো। 2-3 মাস কাজ করার পরে
আমার কাছে থেকে যেই পারিশ্রমিক গুলো পাইতো ওই পারিশ্রমিক আমি তাকে দিতে পারি নাই। একদিন হঠাৎ করে দেখি এই লোকটা আমার বাড়ির মধ্য থেকে কোথায় চলে গেছে। কয়েক বছর পার হয়ে যায়, আমার বাড়িতে ফেরে না। কিন্তু ওই লোকটা আমার কাছ থেকে যেই টাকা পয়সা পাইতো ওই টাকাতে আমার বাড়িতে কিছু ছাগল কিনেছিলাম, কিছু ভেড়া কিনেছিলাম। ওই ভেড়া ছাগলগুলো বড় হতে হতে একটার থেকে দুইটা বাচ্চা দেয়, তারা বড় হয়ে বাচ্চা দেয়। এইরকম বাচ্চা দিতে দিতে কয়েক বছরের মধ্যে যখন একটা পালে পরিণত হয়ে গেছে, কয়েক বছর পরে শ্রমিকটা বাড়িতে আসার পরে বলে, ভাই আজ থেকে কয়েক বছর আগে আপনার বাড়ির মধ্যে কাজ করেছিলাম, কিছু টাকা আপনার কাছে পাইতাম, নিয়ে যাব মনে নাই। আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আপনি যদি আমাকে টাকা পয়সা গুলো দেন এই বিপদের মধ্য থেকে আমি রক্ষা পাইতে পারি। এই কথা বলার পরে যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তখন ওই শ্রমিকটাকে ডাক দিয়ে বলেছিলাম, ওই কিষানটাকে ডাক দিয়ে বলেছিলাম, তোমার টাকা দিয়ে আমি একটা ছাগল আর ভেড়া ক্রয় করেছিলাম, ওগুলো বাচ্চা দিতে দিতে বিশাল একটা বড় পালে পরিণত হয়ে গেছে। এই পালের মালিক হলে তুমি, এই পুরো পালটাই, এই পুরো ছাগল আর ভেড়ার দলটাই তোমাকে দিয়ে দিলাম। একটা ছাগল কিনছে, একটা ভেড়া কিনছে, কয়েক বছরে কি হয়েছে? বিশাল একটা পাল, বোঝেন না, মানে একেবারে দল, শত শত ছাগল ভেড়া হয়ে গেছে। এ বলতেছে যেহেতু তোমার টাকায় কিনছিলাম এগুলো সব তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। হে আল্লাহ, এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ এই কাজ যদি আপনার ভালো লাগে এই গুহা থেকে আমাদের উদ্ধার করেন। হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া যুবকের করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা এক বিঘ পর্যন্ত সরিয়ে যেতে দেরি হয় নাই। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটা কিসের অধিকার কায়েম করলেন? শ্রমিকের অধিকার, কিষানের অধিকার। জোরে বলেন কার অধিকার? কিন্তু আমাদের দেশে এমনও গারস্থ আছে 20 বিঘা জমি ধান লাগায়, কিষান আসছে রংপুর থেকে 7-5-14 বুঝে দিয়ে ওদেরকে বলতেছে জমি তো আবার 20 বিঘে না, জমি 15 বিঘে আর 5 বিঘে মার। এরম গারস্থ নাই? মাথাত কিন্তু 6 টালা টুপি দিয়ে ঘরে হাজি সাহেব, কিন্তু কিষানক ঠকানের দম। কথা কন, কথা কন। আপনি কাকে ঠকাচ্ছেন? শ্রমিককে ঠকান নাই, কিষানকে ঠকান নাই, আপনি নিজেই ঠকে গেছেন। এই দুনিয়াতে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, জনগণকে ঠকানোর চেষ্টা করবেন না। 16-17 বছর স্বৈরাচার আলেমদের উপরে জুলুম করেছিল, তাদের দেশ ছাড়া করে দিয়েছে কে? বলেন এগুলো কার খেলা? আজকে আবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আপা নাকি 26 তারিখে বাংলাদেশে আসবে, এই মার্চের 26 তারিখে বাংলাদেশে আপা ফিরবে। সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে আপা ওই লন্ডন থেকে, ওই আপনার দিল্লি থেকে বাংলাদেশে আসবে। আমরা বলতেছি আপা আসেন, আপনি যে আমুল নামা করে গেছেন এই দেশের লোক আপনাকে খুব মিস করতেছে। কথা কন না গা? কারণ উনি যে আলেমদের আয়না ঘরে বন্দি করেছে, মানুষ হত্যা করেছে, ক্রুশ ফায়ার দিয়েছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, বিচার কি হয়েছে? আমরা বলতেছি আপনি আসেন, আপনার অপেক্ষায় এই দেশের লোক বসে আছে। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত,
পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা, ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। কথা কন না কে? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ। বোঝেন না? গণভবন ফাঁকা হইয়া চাপাকে বলতে, চাপা স্বামীর বাড়িতে আর কতদিন থাকবেন, দেশে আছেন, গণভবন ফাঁকা। সবাই বলেন গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললেন, বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই সিটিং বাস, বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই নাটক বাস। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আদর্শে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায় না। দেন একজন তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। শহীদুল ভাই বলবো আমাকে চা দেওয়ার দরকার নেই, ওই ভাইকে এক কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে, চলছে, ওটাউটি করা যাবে। ওরা করে দাঁড়িয়ে আছে থাক না, ওরা ভাবছে অন্য দিনের মতো ওয়াজ মনে হয় আজকে হবে না। ওরা বুঝিনি আলোচনা কেবল শুরু হলো। ইনশাল্লাহ বলেন আলোচনা চলছে, ওটাউটি করা যাবে, থাক, ওরা দাঁড়িয়ে থাক। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ইমানদাররা যখন বিপদে পড়ে আল্লাহর ভয় কলিজাতে থাকলে তাদেরকে রক্ষা করেন কে? আরো জোরে বলেন। তাহলে যুবকটা আল্লাহর কাছে দোয়া করলেন, কার অধিকার কায়েম করেছিল? শ্রমিকের অধিকার। জোরে বলেন কার অধিকার? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বুক কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। প্রথম যুবক যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথরটা সরাইয়া দিল। কি এক হাত পরিমাণ, এক বিঘ পরিমাণ পাথর সরার পরে 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না। 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার ছিল
ছিল না। কাজ করার জন্য যখন আমি বাড়ির মধ্য থেকে বের হলাম, আমি যখন বাড়ির মধ্যে বের হয়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে কাজের সন্ধানে যখন চলে গেলাম, এক জায়গায় কিচ্ছু কাজের সন্ধান পাইলাম। এক পেয়ালা পর্যন্ত দুধ পেয়েছি। কাজ করার বিনিময়ে এক পেয়ালা দুধ পাওয়ার পরে আমার বাড়ির মধ্যে স্ত্রী সন্তান না খেয়ে, আমার বৃদ্ধ বাবা মাও না খেয়ে, আমি চিন্তা করলাম এক পেয়ালা দুধ আমি খাবো না আমার স্ত্রীকে খাওয়াবো না সন্তানকে খাওয়াবো। কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ বৃদ্ধ দুইটা বাবা মা ছিল, 3 দিন ধরে কোনো খাবার নাই, অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েছিল। আমি মনে মনে চিন্তা করলাম এই দুধটা আমি খাবো নাকি বাবা মাকে খাওয়াবো নাকি স্ত্রী সন্তানদেরকে খাওয়াবো। আমার মন আমাকে ডেকে বলে, তুই তো বড় যুবক মানুষ, দুধ না খেয়ে যদি পানি খাও আরো কিছুদিন তুমি বাঁচতে পারবে, তোমার স্ত্রীও বাঁচতে পারবে, সন্তানটাও বাঁচতে পারবে। কিন্তু তোমার বৃদ্ধ বৃদ্ধ ওই যে বাবা মা খাবার না খেয়ে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, তুমি যদি পারো আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুধের পেয়ালাটা তোমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াই দাও। ওই সময় আমার মনের ভেতরে তুমি আল্লাহ তোমার কথা মনে পড়ে হাতের মধ্যে দুধের পেয়ালাটা নেওয়ার পরে আমি আমার বৃদ্ধ বাবা মার মুখে দুধের পেয়ালার দুধগুলো খাওয়াইছিলাম। ও গো মাবুদ আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কঠিন গোয়ার মধ্য থেকে আমাদের 3 জন যুবককে আপনি রক্ষা করেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, এই কথা বলে ওই যুবকের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু ওই পাথরটা ওই গুহার মুখ থেকে আরো 1 বিঘ পর্যন্ত সরে যেতে দেরি হয় না। ওয়ামাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলতেছে যদি অন্তর আল্লাহর ভয় থাকে আর যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে, সমস্ত বিপদ থেকে কে রক্ষা করবে? তুমি যদি ইমানদার হও তোমার উপরে বিপদ আসবে, তোমাকে জেলে যেতে হবে, পুলিশের ধাবরানি খেতে হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে, প্রয়োজনে শরীফ ওসমান হাদির মতো জীবন দিতে হবে। কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহই তোমাকে সম্মানিত করবে। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, তার সম্মান বাড়ছে না কমছে? লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে তার জন্য দোয়া করেছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তাদের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য। গত 1 সপ্তাহ 15 দিন আগে ভারতে তার প্রধান খুনি আসামি ফয়সাল গ্রেপ্তার হয়েছে। কিন্তু দেখলাম ভারতে সেই আসামি গ্রেপ্তার করার পরে তারা নতুন করে নাটক শুরু করেছে। তারা 1 সপ্তাহ রিমান্ডে দিয়েছিল, রিমান্ডে দেওয়ার পরে বের করা হয়েছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করতেছে তুমি কেন হত্যা করেছো, ফয়সাল বলতেছে আমি হত্যা করিনি, হাদিকে হত্যা করেছে জামাতের লোকজন, বিএনপির লোকজন। তার মানে বোঝা যায় ভারত থেকে ষড়যন্ত্র করে এই হাদি হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা নতুন করে নাটক তৈরির চেষ্টা করতেছে। ভালো করে বোঝেন, ভারত তাকে গ্রেপ্তার করেছে, এই অপরাধে গ্রেপ্তার করতে পারে। তুমি পাসপোর্ট ভিসা তারা কেমনে আমার দেশে আসলা, কে তোমাকে আনলো, এর বাইরে তাদের আর কোনো অধিকার নাই। হাদিকে হত্যা করেছে ফয়সাল, ভারতের দায়িত্ব তাকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দেবে, আমার দেশের রাষ্ট্র তার বিচার করবে, তাকে রিমান্ডে নেবে। কিন্তু তাদেরকে রিমান্ডের নামে জামাই আদর দিয়ে লিখিত কিছু স্ক্রিপ্ট মুখস্থ করাইয়া দিয়া এই বাংলাদেশের ইসলামপন্থীদের এর সঙ্গে জড়াইয়া একটা জঙ্গিবাদের নাটক তারা তৈরি করতে চাচ্ছে। এই ফয়সাল সাংবাদিকদের বলেছে যে ও তো জামাতের প্রোডাক্ট, ও হলো জঙ্গি। কে জামাতের প্রোডাক্ট, কে বিএনপির প্রোডাক্ট, এটা তোমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তুমি সরাসরি নিজে গুলি করেছো, এটা তামাম পৃথিবীর মানুষ দেখেছে। কিন্তু তাকে জামাই আদর দিয়ে ভারত থেকে নতুন করে নাটক তৈরি করে এই বাংলাদেশে আবারও নির্বাচনের পরে একটা শান্তিপূর্ণ দেশ চলতেছে, এই পরিবেশটাকে তারা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চায়। আমাদের প্রশ্ন, তোমরা ফয়সালকে গ্রেপ্তার করলাম, ওসমান হাদিকে হত্যা করেছে, তো তোমাদের দেশে তো হাসিনাও আছে, 1700 মানুষকে হত্যা করছে, তাকেও গ্রেপ্তার করো। তাকে তোমরা ঘরের মধ্যে রেখে আদর করতেছ, 1700 মানুষকে হত্যা করলো, তাকে গ্রেপ্তার করো না। আর ফয়সালকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নতুন করে জঙ্গিবাদের নাটক যদি করতে চাও, এই জাতি কখনো সেটা মেনে নেবে না। ফয়সাল হত্যা করেছে হাদিকে, তার বিচার হবে বাংলাদেশের মাটিতে, ভারতের কোনো বিচার আমরা দেখতে চাই না। আচ্ছা, ওদেরকে বিচার করার কোনো অধিকার আছে? মারছে হাদিকে, বিচার হবে বাংলাদেশে।
তোমরা গ্রেফতার করছো, আমাদেরকে আসামি ফিরিয়ে দাও। নতুন করে ইসলামপন্থীদের ঘায়েল করার জন্য জঙ্গিবাদের নাটক করে যত ষড়যন্ত্র করা হোক, কোনো কাজ হবে ইনশাল্লাহ। আমরা ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের দেশকে সামনে নিয়ে যাব ইনশাল্লাহ। বলেন। তাহলে বলতে চাচ্ছিলাম, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বিপদ থেকে কে রক্ষা করে? এই যুবকটা কার বুকে খাবার তুলে দিয়েছিল? বৃদ্ধ বাবা মার বুকে খাবার তুলে দিয়েছিল। বউকে দেয় নাই, সন্তানকে দেয় নাই, রোগাক্রান্ত বাবা মার বুকে খাবার দেওয়ার কারণে তার এই বিপদ থেকে কে রক্ষা করলেন? এই যে গত 2 দিন আগে ঈদ পার হয়ে গেছে, বাবা মার কথা শোনার পরে তাদের মনে কষ্ট লেগেছে। যাদের বাবা দুনিয়াতে বেঁচে নেই, বাবা মা যাদের বেঁচে নেই, তাদের ঈদ কখনো আনন্দিত হতে পারে না। যেই বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতো, নিজে পাঞ্জাবি না কিনে সন্তানের জন্য কিনতো, নিজে সেরা জুতো পরে ঈদগাহে যেত, আর বাবা আপনাকে নতুন জুতো কিনে দিত, ওই বাবা মা যাদের দুনিয়াতে নাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, একই রকম বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মার শূন্যতা বোঝা যায় না। সুতরাং দুপায়ে হাত অনুরোধ করে বলি, যুবক, আল্লাহ যতদিন বেঁচে রেখেছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। 2 জন যুবক দোয়া করলেন, 2 বিঘ পরিমাণ পাথর সরে গেলেন। 3 নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলেন, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। কি বোন ছিল? সুন্দরী চাচাতো বোন ছিল। দেখতেও যত রূপবতী, ঠিক তেমনি গুণবতী। তাকে দেখার পরে তার প্রেমের মধ্যে পড়ে গেলাম। তার কাছে প্রেম ভালোবাসা মজবুত করার জন্য অপার করলাম, তার সঙ্গে মিলামেশা করার জন্য প্রস্তাব দিলাম। কিন্তু আমার চাচাতো বোন ডাকতে বলে, এ যুবক, তুমি যদি আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাও, 1 লক্ষ টাকা তোমাকে দিতে হবে। 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে যদি 1 লক্ষ টাকা তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার মনের বাসনা কামনা পূর্ণ করা হবে। যুবকটা ডাকতে বলেন, আল্লাহ, 1 মাস পর্যন্ত পরিশ্রম করার পরে, 1 লক্ষ টাকা রেডি করার পরে, গভীর রাতে আমি হঠাৎ করে চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকে বললাম, ওই টাকাটা আমার চাচাতো বোনের হাতের মধ্যে দিয়ে বললাম, এ প্রেমিকা সুন্দরী, তোমার শর্ত মতো 1 লক্ষ টাকা তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। এখন তুমি আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করো, আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। ওই সময় আমার চাচাতো বোন হাতের মধ্যে টাকা নিয়ে ডাকতে বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। ওই সময় আমার চাচাতো বোন আমাকে আল্লাহকে ভয় করতে বলেছিল, সাথে সাথে আমার কলিজার ভেতরে এত বড় কাঁপুনি তৈরি হয়ে গেল। আল্লাহর কথা মনে হলো, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে 1 লক্ষ টাকার বান্ডিল আমার চাচাতো বোনের কাছে ফেলে দিলাম। তার সঙ্গে জেনা ব্যভিচার করলাম না, আমি অন্যায় অপকর্ম থেকে শুধুমাত্র দূরে ছিলাম। তুমি আল্লাহ, তোমাকে ভয় করে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আল্লাহ তোমার ভয়ে ওই মেয়েকে কাছে পাওয়ার পরেও তার সঙ্গে জেনা ব্যভিচার মহব্বত করে নেই। এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, ও আল্লাহ, এই গুহার মধ্য থেকে তুমি আমাকে রক্ষা করে দাও। হাদিসের ভেতরে আমার নবীজি বর্ণনা করে বলেন, এই যুবকটা যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে ওই পাথরটা একেবারে পরিপূর্ণ সরাইয়া দিলে। লিল্লাহি তাকবীর। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বিপদ থেকে কে রক্ষা করে? যুবক বললেন, আল্লাহ, আমি জেনা করার সুযোগ পেয়েছি, করিনি, তুমি রক্ষা করো। আল্লাহ তারা 3 জন যুবককে রক্ষা করে দিলেন। তারা সমস্ত বিপদ থেকে যদি রক্ষা চাই, অন্তরে কার ভয় থাকবে? আরো জোরে বলেন। আপনার জীবনটা পরিবর্তনের জন্য ছোট্ট একটা ঘটনায় যথেষ্ট হতে পারে। ইরাকের বিখ্যাত একজন আলেম ছিলেন হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। যে আলেমের নাম শোনেন নাই, এমন আলেম পৃথিবীর ভিতরে একটাও নাই। এত বড় আলেম হযরত মালিক বিন দিনার। একদিন আমি যেরকম আপনাদের মধ্যে ওয়াজ করতেছি, এরকম কয়জন শ্রোতানা ভাইরে, লক্ষ লক্ষ মানুষের সামনে ইনি ওয়াজ করা শুরু করলেন। মালিক বিন দিনার, লক্ষ্য করুন, সামনে থেকে একটা বৃদ্ধ চাচা দাঁড়িয়ে বলতেছে, এ মালিক বিন দিনার, তুমি কি সেই যুবক আজ থেকে 10 বছর আগে আমি ইরাকের রাস্তায় তোমাকে মদ খাইয়া পাগল হইয়া মাতাল হয়ে পড়ে থাকতে দেখেছিলাম?
প্রশ্ন কি বুঝেছেন? এই কথা কে বলছেন? একটা বৃদ্ধ চাচা। আচ্ছা, আজকে এই ওয়াজে আপনার মনে করেন 1000 লোক আছেন, কেউ যদি এসে আমার বিরুদ্ধে কিছু কথা বলে, আপনারা বসে থাকবেন না লাফ দিয়ে উঠবেন? হ্যাঁ, তারপর আমাকে ভালোবাসেন। কিন্তু লক্ষ মানুষের সামনে যখন মালিক বিন দিনারকে ওই চাচা বলছে তোমার ওয়াজ বন্ধ করো, 10 বছর আগে তোমাকে দেখছি তুমি মদ খাইছো, বোতল নিয়ে ঘুরছো, পাগলা হয়ে রাস্তায় তোমাকে দেখছি, মাতাল হয়ে পড়েছিলা, লক্ষ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওই বৃদ্ধ চাচাকে ধরে পিটাবে। কয় কিরে এত বড় হুজুর? সাথে সাথে মালিক বিন দিনার বলে তোমরা দাঁড়িয়ে যাও, চাচা যেই অভিযোগ করেছে এই অভিযোগটা সম্পূর্ণ সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন অভিযোগ যদি সত্য হয় 1 লক্ষ লোককে আর ওয়াজ শুনবে? তখন বলতে যে ওয়াজ আপনার পরে শুনবো, আগে বলেন ঘটনা কি? 10 বছর আগে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলেন, এখন আবার এত বড় হুজুর কেমনে হইলেন? এই ঘটনা না শোনা পর্যন্ত ওয়াজ শুনবো না। ঘটনাটা কি আছে আপনারা কি জানতে চান? জানতে চান? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবন পরিবর্তনের জন্য 2 মিনিটের একটা শিক্ষণীয় ঘটনা আমাদের জীবন পরিবর্তনের পাথেও হতে পারে। মালিক বিন দিনার বলেন এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, এই বৃদ্ধ চাচা যেই অভিযোগ করেছে এই অভিযোগটা সত্য। আজ থেকে 10 বছর আগে আমি মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, কিন্তু একদিন 7 রমজান লাইলাতুল কদর রজনীর ভেতরে আমি মদ পান করব, মদের বোতল ছাড়া আমার ঘুম হয় না। কিন্তু পুরো ইরাক শহরে ঘুরে বেড়ালাম, কিন্তু মদের বোতল পাইলাম না। প্রত্যেকটা মদের দোকানকে বন্ধ দেখলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকানের মধ্য থেকে 1 বোতল পরিমাণ মদের বোতল সংগ্রহ করার পরে ওই মদের বোতল নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, যাই লক্ষ্য করে দেখি আমার বিবিটা লাইলাতুল কদরের নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত জেগে জেগে আমার স্ত্রী যাই নামাজের মধ্যে ইবাদত করতেছিল। আমি লক্ষ্য করে বোতলটা নিয়ে গিয়ে আর ঘরের মধ্যে যাওয়ার পরে টেবিলের উপরে যখন মদের বোতলটা রাখলাম, রেখে আমি যখন ফ্রেশ হইতে গেছি, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল 3 বছর বয়স, ওই থেকে বাবা বাবা বলে কান্না করে টেবিলের কাছে দৌড়ে চলে এসেছে। বোতলের সঙ্গে ধাক্কা লাগার কারণে ওই বোতলটা মাটির মধ্যে পড়ে 2 ভাগ হয়ে গেল। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি সেই দিন মদ পান করতে পারলাম না, মনটা বেজার করে আমি বিছানার মধ্যে ঘুমাই পড়লাম। 1 বছর পার হয়ে গেল, আবারও লাইলাতুল কদর 27 রমজান, 27 তারিখ যখন চলে আসে, এলাকার মানুষের মধ্যে ইবাদতের একটা ধুম পড়ে যায়। যদিও শুধু 27 তারিখকেই লাইলাতুল কদর বলা যাবে না, আমার নবী হাদিসে বলেছেন যদি লাইলাতুল কদর পাইতে চাও অন্তত বেজর 5টা রজনী অন্বেষণ করো, 21, 23, 25, 27, 29। কিন্তু এই লোকটা বলে পরবর্তী 27 রমজান আবারও লাইলাতুল কদর যখন চলে আসলেন, 1 বোতল মদ আমি অনেক কষ্টে সংগ্রহ করলাম, আবার বাড়ির মধ্যে চলে গেলাম। 1 বছর আগের মতোই ঘটনা। আমার স্ত্রী বিছানার মধ্যে বসে বসে নামাজ পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করে, কিন্তু মদের বোতলটা আমি যখন টেবিলের উপরে রাখলাম, বিছানার মধ্যে বসার পরে আমার মনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। তার কারণ হলো 1 বছর আগে আমার সন্তানটা এখানে এসে ধাক্কা খেয়ে আমার মদের বোতলটা ভেঙে ফেলেছিল, কিন্তু আমার কন্যা সন্তানটা আজ থেকে 3 মাস আগে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কে বাবা বলে ডাকবে আর কে এসে মদের বোতলটা ভেঙে ফেলবে? ওই ছোট্ট সন্তানটা সারাদিন আমাকে বাবা বাবা বলে কান্না করতো, ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি ব্যথা সহ্য করতে পারলাম না, ওই মদের বোতলটা আবারও জানালা দিয়ে ফেলে ভেঙে ফেললাম, মদ না খেয়ে বিছানার মধ্যে শুয়ে পড়লাম। বলেন মারহাবা। তার কারণে ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ, এই দুনিয়ার ভেতরে সবচাইতে বড় কষ্টের ঘটনা হলো বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। বাবা মা বেঁচে আছে কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর মতো কষ্টের ঘটনা এই দুনিয়াতে একটাও হতে পারে। এই যে আমাদের বাংলাদেশের ভেতরে
ঈদ যখন চলে আসে ঈদের আগে রাস্তাঘাটে মৃত্যুর মিছিল শুরু হয় কি হয় না? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখবেন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লঞ্চ ডুবিতে মারা যায়, প্লেনে ঘুরে মারা যায়, কত জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। এই দুনিয়ার ভেতরে বাবা মা বেঁচে থাকা অবস্থায় যাদের সন্তান মারা যায়, এদের চাইতে বড় দুঃখের বিষয় একটাও হতে পারে না। হযরতে মালিক বিন দিনার বলে, আমার কন্যা সন্তানটার কথা মনে হলো, আর আমি মদ পান করলাম না, মদের বোতলটা ফেলে দিয়ে রাতের বেলা ঘুমে গেলাম, কিন্তু ঘুমের ঘরের স্বপ্নে আমি লক্ষ্য করে দেখি হঠাৎ করে বিশাল বড় একটা অজগর সাপ এসে আমার পেছন দিক থেকে ধাওয়া দেওয়া শুরু করলো। ওই সাপের ধাওয়াকে আমি যখন পাগলের মতো দৌড়ানো শুরু করলাম, এত জোরে দৌড়াই কিন্তু সাপ আমার কাছেই চলে আসে। আমি লক্ষ্য করে দেখি দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কাছে যাওয়া শুরু করে দিলাম। কোথায় থেকে যেন একটা বৃদ্ধ মুরব্বী চাচা আমার কাছে এসে ডাক দে, বলে, বাবা রে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এই সাপ তোমাকে খেয়ে ফেলবে যদি তুমি বাঁচতে চাও। দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের ওপর ওঠার পরে বাম দিকে একটা রাস্তা পাবে, ওই বাম দিকে গেলে কিন্তু তুমি আগুনের মধ্যে পড়ে যাবে, কিন্তু ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি তুমি যেতে চাও যেতে পারো, তাহলে তুমি বেঁচে যাবে। মালিক বিন দিনার বলে, ওই মুরব্বী চাচার কথা শোনার পরে আমি সাপের পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের উপর ওঠার পরে লক্ষ্য করে দেখি ওই পাহাড়ের ওই পাশে আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে। জাহান্নামের আগুনগুলো মনে হয় দাউ দাউ করে জ্বলতেছে। পেছন দিক থেকে সাপ আমাকে তাড়া দিল, ডান দিকে রাস্তা দেখি, ওই রাস্তা দিয়ে যখন দৌড়ানো শুরু করলাম, ওই রাস্তাতে দৌড়াইতে দৌড়াইতে আমি লক্ষ্য করে দেখে একটা ফুলের বাগান দেখা যাইতেছে। ওই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি বাগানের মুখে গিয়ে দেখি ওই বাগানের ভেতরে আমার ছোট্ট বাচ্চাটা ওই বাগানের ভেতরে সন্তানদের সাথে ঘুরে বেড়ায় আর খেলাধুলা করে বেড়াইতেছে। আমি বাগানের মধ্যে দেখলাম আমার ছোট্ট সন্তান অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে। এমন সময় ছোট্ট সন্তান দৌড়ে এসে আমাকে বলে, বাবা তুমি কি বিপদে পড়েছো? আমি বললাম, মারে, এই অজগর সাপ আমাকে ধাবা দিয়ে নিয়ে এসেছে, আগুনের মধ্যে ফেলে দিতে চাই। তখন আমার ছোট্ট সন্তান এই বাগানের দরজায় এসে হাত বের করে অজগর সাপ কেমন জোরে একটা চড় দিল, ওই বিশাল বড় সাপ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো। চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। তখন মালিক বিন দিনার বলে, আমি অবাক হয়ে গেলাম, আমি এটা কিভাবে সম্ভব? আমি একটা বড় মানুষ, এত জোরে দৌড়াইলাম, এত ভয় পেলাম, আর তুমি একে চড় দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলে কিভাবে সম্ভব? কি তোমার ক্ষমতা? এর পেছনে ঘটনাটি কিভাবে সম্ভব? তুমি পারলে আমি কেন পারলাম না? এর পেছনে কারণটা কি জানার দরকার আছে না? না, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে যে দুই একজন করে ওঠাউটি করে এরা কারা? হ্যাঁ, বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মিনিট 15 সময় দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো ইনশাল্লাহ। এই ছোট্ট বাচ্চাটার এত ক্ষমতা পাওয়ার কিভাবে হলো? আর বাবাকে কিভাবে দৌড়ে নিয়ে গেলেন? আর ইনি আবার 10 বছর পরে এত বড় আলেম কেমনে হলো? আমাদের জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। ওই ছোট্ট সন্তান ডাক দে বলে, বাবা আমাকে দেখে সাপটা কেন ভয় করলে জানো? আমি বললাম, জান্নাতি শিশু আর সাপটা হলো জাহান্নামী সাপ। জাহান্নামী সাপ যতই বড় হোক না কেন, ওই জান্নাতি শিশুদেরকে তারা ভয় পায়। এ বাবা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই যে তোমাকে সাপটা তাড়া দিয়ে নিয়ে আসলো, এই সাপটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়। এই সাপ হলো তোমার নফস, এই সাপ হলো তোমার নফস। তুমি শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে এই দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করনি, তুমি মন্দ মন্দ খারাপ খারাপ কাজ করেছো, ভালো ভালো আমল করনি, নফস যা বলেছে তাই করেছো। নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, যাকাত দাও নাই, কিন্তু নফসের তাড়নায় পড়ে গান বাজনার প্যান্ডেলের মধ্যে দৌড়াইছো, অশ্লীলতা করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। এই জন্য নফসটা বড় হতে হতে
মধ্যে জাহান্নামের সাপ হয়ে গেছে। আর ওই যে পাহাড়ের নিচে একটা বৃদ্ধ চাচা তোমাকে রাস্তা দেখে দিয়েছিল, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার অন্তর, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার অন্তর, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার রুহু। কিন্তু রুহুকে খোরাক দাও নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, জাকাত দাও নাই। এই জন্য তোমার রুহুটা ওই বৃদ্ধ চাচার মতো দুর্বল হয়ে গেছে, তোমাকে রক্ষা করতে পারে না। কিন্তু নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে কত কাজ তুমি করেছো, ওই সাপটা তোমাকে জাহান্নামের আগুন পর্যন্ত দৌড়ে নিয়ে এসেছে। মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা কত অন্যায় করেছি, আমরা কত অপরাধ করেছি। এই দুনিয়ায় নামাজ পড়লাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, জিকির করলাম না, কিন্তু এত অন্যায় কাজ করলাম। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার আগে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে দুনিয়ার মধ্য থেকে কবরে আসতে পারে।